যে সপ্তম বেতন কমিশন চালু করা হবে, এটার মধ্যে একটা দ্বন্দ্ব আছে। হয়তো অনেকে না বুঝে বলবে, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন, চালু করা হবে আর বেতন কমিশন গঠন করা হবে, এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। চালু করা হবে যদি বলা হয়, তাহলে কি আমরা ৪৫ দিন পরেই কি আমরা কি বেতন কমিশন আমাদের শুরু হয়ে যাবে? সেটা হয় না, হতে পারে না। কারণ আমরা তো জানি একটা অবাস্তব কথা আমরা বলতে পারি না। এখানে যদি গঠন করা হবে কথাটা বলা হতো, বা বসানো হবে যদি কথাটা বলা হতো, তার মধ্যে একটা সামঞ্জস্য থাকতো। চালু করা হবে মানে কি? আমরা কি বলি, ধরুন এখন আমাদের ষষ্ঠ বেতন কমিশন চলছে, আমাদের এখন ষষ্ঠ বেতন কমিশন চলছে। আমাদের ষষ্ঠ বেতন কমিশন চালু হয়েছিল ১/১/২০২০-তে, চালু করা হয়েছিল ১/১/২০-তে, আর এখনো চলছে। তাহলে চালু করা হবে মানে কোনটা? যেটা হচ্ছে একদম এই যে গঠন পরবর্তী যে চেয়ারম্যান নিয়োগ করবে, নিয়োগ করে তারা এই যে আমাদের কাছ থেকে যে মেমোরেন্ডাম নেবে, সেই মেমোরেন্ডাম পরবর্তী প্রত্যেকটা সংগঠনের থেকে নেয়, এমন ইন্ডিভিজুয়ালও দেয়। তখন সেটার সেই পরিপ্রেক্ষিতে কি হবে, শুনানি হবে, হিয়ারিং হয়। তারপরে এই যে বেতন কমিশন কি করে, মোট যে ডিএটা, যেমন এখন কেন্দ্রীয় সরকারের ডিএ হচ্ছে ৬০% হতে চললো, ৫৮ আছে, ২% এই জানুয়ারি মাস থেকে হবে। ৬০% ডিএ মানে এই যে কেন্দ্রীয় সরকারের এখন সপ্তম বেতন কমিশন চলছে, সেটাই আমাদের ষষ্ঠ বেতন কমিশন।